চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারেও পবিত্র কোরআনে হাফেজদের সংবর্ধনা, ইফতার সামগ্রী বিতরণ ও পবিত্র রমজান মাসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার ১ মার্চ বিকেলে বন্দরনগরীর চাঁদগাঁও থানাধীন ৪ নং ওয়ার্ড সি&বি টেকবাজার এলাকায় উক্ত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সম্মুখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এরশাদুল্লাহ। ফুটন্ত কিশোর সংঘের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হুদা আরিফের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল, চট্টগ্রামের ডিস্ট্রিক্ট গভর্নর এস.এম. আজিজ, এটিএন নিউজের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও দি বাংলাদেশ টুডে এস.এম. আকাশ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রনি, অ্যাডভোকেট সাইফুল আবিদিন, এ.কে.এম. জিয়াউদ্দিন, জেলা সমাজসেবা সহকারী পরিচালক মোহাম্মদ কামরুল পাশা ভুইয়া সহ আরও অনেকেই। এ সময় অনুষ্ঠানে পবিত্র কোরআনে হাফেজদের সংবর্ধনা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আমাদের মনে করি কোরআন শরীফকে সম্বোধন, কারণ এই কোরআন তারা নিজের সিনায় তারা এটাকে মুখস্থ করেছেন এবং এই কোরআনের মাধ্যমে বিশেষ করে এই রমজানে আজকে থেকে যে আমাদের চাঁদ উঠলে আজকে থেকে চাঁদ দেখা গেলে এই আমাদের রমজান শুরু, আগামীকাল থেকে রমজান শুরু হবে। এই রমজানে আমাদের বিশেষ করে এই হাফেজদের অনেক গুরুত্ব বেড়ে যায় এবং আমি আশা করব তারা এই রমজানে শুধু তাদের যে তারা কোরআন যে পড়ে বিশেষ করে কোরআন তাওরাত এবং যে আমাদের যে আমাদের সূরা তারাবি বা খতম তারাবি, এই খতম তারাবির পড়ে তারা যে মানুষকে যারা সবের ভাগিদার হচ্ছেন তারা নিজেরা ভাগিদার হচ্ছে। তবে একটি আমার বিভিন্ন জায়গায় সবচেয়ে দুঃখ লাগে যে অনেকে 7 দিনে কোরআন শরীফ শেষ করে কি পড়ে নিজেরা বুঝতে পারে না। তো এই যে কোরআন যে যেভাবে পড়ে 7 দিনে যারা শেষ করে বা 10 দিনে শেষ করে, তো তারা যদি যারা আমাদের যারা মুসল্লি ভাইয়েরা আছেন মসজিদের, এই মুসল্লি ভাইয়েরা যদি আসলে যদি তাদের শব্দগুলি, আমরা অনেকে আরবি শব্দ মানি, আমরা বুঝি না, আমরা আরবি অনেক কিছুর সাথে আমরা নিজেরা পরিচিতি নয়, যারা বিশেষ করে মাদ্রাসায় পড়েছেন তারা আরবি ভাষার সাথে তারা পরিচিত আছে। শুধু অন্তকে আমরা লভ করে দিলে আমরা যদি শুনতে না পাই, ভালো মতে কি পড়তেছে আমরা শুনতে না পাই, তাহলে এটা বড় দুঃখজনক। সুতরাং যারা এই 7 দিনে 10 দিনে কোরআন খতম করে শেষ করতে চায়, তাড়াতাড়ি কোরআন খতম করে শেষ করতে চায়, আমি মনে করি এটা কোনো মতে মুসল্লিদেরও কোনো উপকার হচ্ছে না, ওনাদের নিজেদেরও উপকার হচ্ছে না, বরঞ্চ আমি মনে করি এটা গুণাগারের ভাগিদার হচ্ছে। কারণ তারা যেটা পড়াচ্ছেন এটা মুসল্লিদের অন্তত শোনা উচিত এবং বোঝা উচিত, শব্দগুলো বোঝা উচিত, না বুঝলেও। তা আমার ভাই আকাশ যে কথাটা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা কোন মসজিদে 10 দিনের, কোন মসজিদে 15 দিনের, কোন মসজিদে 20-21 দিনের, কোন মসজিদে 27 দিনের, এই ধরনের করে আমরা কোরআনের খতম করে থাকি বাংলা, বিশেষ করে পুরো বাংলাদেশ না চট্টগ্রাম। উনি এখানে চট্টগ্রামের কথা বলেছেন, এটা অত্যন্ত আমি সাধুবাদ জানাই, কারণ অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে অনেকে করতে পারে, কিন্তু একটা যদি সিস্টেমের মধ্যে থাকে, যদি আমরা যদি 15 দিন ধরে বা 21 দিন ধরে কোন সূরা পড়তেছে, এগুলি কিন্তু আমরা আমরা এই আজকে এখানে না পারলেও অন্য জায়গায় গিয়ে যদি আমরা ধরতে পারি তাহলে অন্তত কোরআনটা খতম হয়ে যাচ্ছে। কিন্তু এখন আমাদেরকে আরো বিভিন্ন ব্যবসায়িক কারণে হোক, চাকরির কারণে হোক, বিভিন্ন ধরনের কারণ হতে পারে মানুষের, সে কারণে হোক অনেক কিন্তু এই কোরআন খতম থেকে আমরা বঞ্চিত হচ্ছে। তা আমি আকাশের এই প্রস্তাবনাকে আমি সমর্থন করি এবং এটা আমি মনে করি সকলে মিলে, বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন এই দায়িত্বটা নিতে হবে। আমি একটা কথা বলে শেষ করবো, এখানে যেহেতু আজকে হাফেজ সম্মাননা, এখানে বিশেষ কিছু বলার নাই, তবে শুধু আমি প্রধান অতিথির উদ্দেশ্যে বলছি যে মাননীয় প্রধান অতিথি আমাদের অহংকার, আমাদের অলঙ্কার, আমাদের এই ফুটন্ত কিশোর
আমি অত্র সংগঠনের একজন সামান্য উপদেষ্টা এবং আমি এই উপদেষ্টা বিগত আজকে 20 বছর যাবত আর তাদের সাথে সামাজিক কাজ করে যাচ্ছি। যেহেতু মানবতার সেবা এমন একটা সেবা, যে সেবাটা যেখানে নামাজ পড়লে নামাজ হয় কিনা সন্দেহ, হজ করলে হজ কবুল হয় কিনা সন্দেহ, যত জাকাত দিই জাকাত সন্দেহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যিনি মানবতার কাজ করে সেই মানবতা যদি আল্লাহ কবুল করে সেখানে ব্যস্ত নির্ঘাত পাবে। এটা চিরন্তন সত্য। এটা আমাদের হুজুর পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলে দিয়ে আমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছেন। তাই আজকে আমরা এই মানবতার কাজ করে যাচ্ছি। আমি এই যে প্রধানমন্ত্রী আমাদের এক মঞ্চে উপস্থিত আছেন, এই সংগঠন ইতিমধ্যে না আজকে 20 বছর আমরা এই এলাকাতে শুধু যে কোরআন সম্মাননা দিচ্ছি বা আমরা ইফতার সামগ্রী দিচ্ছি তা নয়, আমরা কিন্তু 12 মাসে 8-9টা প্রোগ্রাম করি শুধু এলাকার উন্নয়নের জন্য, এলাকার মানবতার কাজ করার জন্য, এলাকার মানুষকে কিছু উপহার দেওয়ার জন্য। আমাদেরকে আনন্দিত করছে, পুলকিত করছে। শত কিছুর পরিপ্রেক্ষিতে পবিত্র রমজানুল কারীমের এই মুহূর্তে কোরআনে হাফেজদের যে সম্বর্ধনা দিচ্ছে, কোরআনে হাফেজদের জন্য যে সম্বর্ধনার আয়োজন করেছে, আমি মনে করি এর চেয়ে মহত্বপূর্ণ, এর চেয়ে তাৎপর্যপূর্ণ, এর চেয়ে ইবাদতশীল কোনো অনুষ্ঠান আর হতে পারে না। শুধুমাত্র আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার একটাই কারণ, হাফেজদের সাথে হাফেজদেরকে নিয়ে আজকে আলোচনা, আজকের অনুষ্ঠান। যাদের হৃদয়ে, যাদের কলবে, যাদের মস্তিষ্কে এবং যাদের বুকে আল্লাহর কালাম রয়েছেন, তাদের সাথে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে হাসর করুক, এই প্রত্যাশা রইল। হাফেজ থাকবে, আপনারা জানেন, তার 10 পুরুষ পর্যন্ত সে হয়তো আখেরাতে আমাদের জন্য আবেদন করতে পারবে। আমি আফসোস করি আসলে আমি হাফেজ দিতে পারবো না। হাফেজ হয়ে অনেকে হাফেজ হয়ে ডাক্তারি করে, অনেকে হাফেজ হয়ে অনেক কিছু করে, অনেক সরকারি কর্মকর্তা হাফেজ। আপনারা জানেন আমাদের তুরস্কের বর্তমান প্রেসিডেন্টও কোরআনে হাফেজ। তো আমরা যারা আছি, আমরা যারা আছেন যাদের সন্তান, আপনারা এটাতে দিবেন কোরআনে হাফেজ হওয়ার জন্য। তো আমি আমাদের সমাজসেবা অধিদপ্তর সম্বন্ধে একটু বলি। সমাজসেবা অধিদপ্তর আপনারা জানেন একদম মাঠ পর্যায়ে গ্রাসরুট লেভেলে কাজ করে। সরকারের যতগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতা সমাজসেবা অধিদপ্তর দেয়। এছাড়াও আপনার আমাদের প্রত্যেক মেডিকেল কলেজে, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম জেনারেল হসপিটালে আমাদের অফিস আছে। আমাদের সাদ্দাম এখানে সভাপতি, ওখানে মেম্বার।